ভুলই করেছে, না হলে কেন শাস্তি পাবে লেবানন? একসময় লেবানন ছিল আরব্য ধনীদের প্রাণকেন্দ্র, কিন্তু এখন আর্থিক সংকটে থাকা দেশটি প্রতিবেশী দেশগুলোর কাছে হাত পেতে ভিক্ষা করছে। কিন্তু লেবাননকে সেই ভিক্ষাও দিচ্ছে না ধনী আরব শেখরা। কয়েক মাস আগেও সাহায্যের জন্য সৌদি আরবের দ্বারস্থ হয়েছিল লেবানিজ সরকার, কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে রিয়াদ। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার কারণেই ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে লেবানন। লেবাননের রাজনৈতিক ল্যান্ডস্কেপ মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। মুসলিম ও খ্রিস্টানদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হয় দেশটি। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বিশ্বে বিরল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু এই দেশেই রয়েছে তৃতীয় আরেকটি ফোর্স, সেটি হলো প্রতিরোধ যোদ্ধারা। তাদের সামরিক শক্তির পাশাপাশি লেবাননের রাজনীতিতেও রয়েছে ব্যাপক প্রভাব। এই গ্রুপটি আবার ইরান ঘেঁষা, তাই শান্তির দেশ লেবানন নিয়ে চলছে বহুমুখী রাজনীতি। সাদ হারিরি পরিবার যখন লেবাননের ক্ষমতায় ছিল, তখন শান শৌকত ভালোই উপভোগ করেছে দেশটি। কিন্তু প্রাণ ভয়ে সাদ হারিরি সৌদি পালিয়ে যাওয়ার পর শনির দশা লাগে লেবাননে। একের পর এক ব্যর্থ সরকার আর আর্থিক সংকট দেশটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আবার প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা লেবাননের কোমর রীতিমতো ভেঙে দিয়েছে। তাই উপায় না দেখে প্রতিবেশী ধনী দেশগুলোর দ্বারে দ্বারে ঘুরছে লেবানিজ সরকার। প্রতিরোধ যোদ্ধাদের প্রতি লেবাননকে আরও শক্ত হতে হবে, দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনকে এমন বার্তা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই বলছে, ট্রাম্প প্রশাসনের এমন বার্তা নিয়েই শুক্রবার বৈরুতে পা রাখবেন যুক্তরাষ্ট্রের ডেপুটি মিডল ইস্ট দূত মর্গান ওর্টাগাস। দেশটিতে পৌঁছে তিনি আউন ও অন্যান্য শীর্ষ লেবানিজ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে প্রতিরোধ যোদ্ধাদের নিষ্ক্রিয় করতে, লেবানিজ সেনাবাহিনীকে আরও সক্রিয় করতে আউনকে চাপ দেওয়া হতে পারে। বিপরীতে সৌদি আরব কেন লেবানন পুনর্গঠনে প্রতিশ্রুতি দেওয়া তহবিল আটকে দিল তা জানতে চাইবেন বৈরুতের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কারণেই সৌদি আরব লেবাননকে অর্থ দিচ্ছে না। গেল মার্চে সৌদি সফরে গিয়েছিলেন আউন, কিন্তু তাকে খালি হাতে ফিরতে হয়। এমনকি লেবানিজ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিতেও আপত্তি জানায় রিয়াদ। এছাড়া সৌদি দেশটির নাগরিকদের লেবাননে যাওয়াও আটকে রেখেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামকেও সৌদি থেকে খালি হাতে ফিরতে হয়। সৌদি ও যুক্তরাষ্ট্রের সুনজর না পড়লে যে কোনো সময় ভেঙে পড়তে পারে লেবাননের সেনাবাহিনী। কেননা সেনাবাহিনীর সদস্যদের ঠিকমতো বেতনও দিতে পারছে না লেবানন। গেল মার্চে ট্রাম্প প্রশাসন লেবানিজ আর্মিকে অর্থ সহায়তা বরাদ্দ দিলেও তা বেতনের বাইরে অন্য খাতে ব্যয় করতে হবে। আর আগামী বছর হয়তো লেবাননকে আর কোনো টাকাই দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বাকি থাকলো সৌদি আরব। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান লেবানন নিয়ে আরও বেশি সংশয়বাদী। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।